বিএসটি হাইট পার্ক হলো এমন একটি মিউজিক ফেস্টিভ্যাল যেখানে বিখ্যাত ও নতুন শিল্পীরা একসাথে গান পরিবেশন করেন। প্রতি বছরই জুন জুলাই মাসে অনুষ্ঠিত হয় এই মিউজিক ফেস্টিভ্যাল। এখানে প্রতিদিন প্রায় 50 থেকে 65 হাজার মানুষ আসেন কনসার্ট দেখতে। জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে এবারও শুরু হয়ে গেল বিএসটি হাইট পার্ক 2026। কারা পারফর্ম করবেন এবার? লন্ডনের হাইড পার্ক আবারও প্রস্তুত হচ্ছে ব্রিটেনের গ্রীষ্মকালীন সবচেয়ে বড় লাইভ মিউজিক ইভেন্ট আয়োজনের জন্য। বিএসটি হাইড পার্ক আবারও শুরু হচ্ছে হাইড পার্কে। এটি চলবে 27 জুন থেকে 12 জুলাই পর্যন্ত। এখানে বিশ্বের জনপ্রিয় গায়কদের সাথে পারফর্ম করবে উদীয়মান নতুন শিল্পীরাও। উদ্বোধনী দিনে পারফর্ম করবেন কান্ট্রি মিউজিকের বড় তারকা গার্থ ব্রুকস। তার সঙ্গে মঞ্চ মাতাবেন জ্যাক ব্রাউন ব্যান্ড, অ্যাশলি ম্যাকব্রাইড। পরের দিন পারফর্ম করবে কোরিয়ান পপ গ্রুপ 80s। এতে বোঝা যায় এখন অনেক বেশি আন্তর্জাতিক বা বিশ্বজুড়ে জনপ্রিয় শিল্পীদের নিয়ে হচ্ছে এই ফেস্টিভ্যালটি। লন্ডনের সিস্টার ডুও সিস্ট্রা পারফর্ম করবে 5 জুলাই। ডুরান ডুরানের শোতে সাপোর্ট অ্যাক্ট হিসেবে থাকবে তারা। একই দিনে আরও পারফর্ম করবে সিজার সিস্টার্স এবং নাইল রজার্স ও তার ব্যান্ড সিক। আমার জন্য বড় এক অনুপ্রেরণা ছিলেন নাইল রজার্স। আমার ক্যারিয়ারের শুরুর দিকে তার কাছে গিটার শিখতে গিয়েছিলাম, আর তাই নাইল রজার্সের সাথে একই দিনে স্টেজ শেয়ার করতে পারাটা আমার জন্য খুবই গর্বের ও বিশেষ একটা ব্যাপার। জনপ্রিয় ব্যান্ড ম্যারন 5 পারফর্ম করবে 4 জুলাই। সাথে থাকবে ওয়ান রিপাবলিক। পরের দিন মূল পারফর্মার হবে ব্রিটিশ ফোক রক ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্স, আর তাদের সাথে থাকবে দ্য ওয়ার অন ড্রাগস। শেষ সপ্তাহান্তে অর্থাৎ 10 জুলাই পারফর্ম করবে পিটবুল, সাথে থাকবে ক্যাশা। এরপর দর্শকদের চাহিদায় টানা 2 রাত মূল পারফর্ম করবেন জনপ্রিয় গায়ক লুইস কাপালডি। হাইড পার্কে বিএসটি হাইড পার্ক শুরু হয়েছিল 2013 সালে। তারপর থেকে লন্ডনের সবচেয়ে জনপ্রিয় ইভেন্টগুলোর একটি হয়ে উঠেছে এটি। প্রতিদিন প্রায় 65 হাজার মানুষ আসেন কনসার্ট দেখতে। এর আগে এখানে টেইলর সুইফট, অ্যাডেল, ব্রুস স্প্রিংস্টিন এবং স্টিভি ওয়ান্ডারের মতো নামজাদা তারকারা পারফর্ম করেছেন। সফুর আফরিন, শোবিজ টুনাইট।